দেশের নামী সংস্থার তৈরি ওষুধই গুণগত মান পরীক্ষায় ডাহা ফেল। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট সামনে আসতেই তৈরি হয়েছে চাঞ্চল্য। এসব ওষুধের মধ্যে রয়েছে রক্তচাপ, সুগার, জ্বরে ব্যবহৃত প্যারাসিটামল, শিশুদের সিরাপও। রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার ল্যাকটেটও। এই সংস্থার তৈরি 16টি ব্যাচের রিঙ্গার ল্যাকটেট ও অন্যান্য স্যালাইন গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। কিছুদিন আগেই এই সংস্থার তৈরি রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করার পরেই মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু হয়। আরও 3 প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। রিঙ্গার ল্যাকটেট খারাপ মানের ছিল, তা সেই সময় অস্বীকার করে স্বাস্থ্য ভবন। মুখ্যমন্ত্রীও রিঙ্গার ল্যাকটেটকে সার্টিফিকেট দেন। এরপরেই মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হয়। সিনিয়র চিকিৎসকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজ্য ড্রাগ কন্ট্রোলও জানায় রিঙ্গার ল্যাকটেটের মান খারাপ ছিল না। প্রশ্ন উঠছে, রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় গাফিলতি ছিল কিনা। কিছুদিন আগেই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু। তার আগে বিভিন্ন মেডিকেল কলেজের প্রফেসররা বারবার বলে আসছেন যে এই কোম্পানির ফ্লুইড অত্যন্ত নিম্ন মানের, তার ফলে পেশেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পেশেন্টদের কিডনি ড্যামেজ হচ্ছে, পেশেন্টরা আইসিইউতে চলে যাচ্ছে অপারেশনের পরে। এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেটের মধ্যে ব্যাকটেরিয়াল টক্সিন, এন্ডোটক্সিন পাওয়া গেছে। এটা কিন্তু সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এটা পরিষ্কারভাবে বলেছে, এবং এই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করা যাবে না। তাহলে এটাই প্রশ্ন যেটা মেডিকেল সার্ভিস সেন্টার বারবার বলে আসছে, যে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু কিভাবে হলো। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা প্রশাসন কিন্তু সত্য গোপন করলেন। এটা কিভাবে তাকে রাজ্য সরকার ক্লিন চিট দিল আমার এখনো আইডিয়ার বাইরে। আমি এটাও বলছি না যে রাজ্য সরকার কখনো কোনো কিছু ইনভেস্ট করেনি, কম করেছে। দেখুন, রাজ্য সরকার যথেষ্ট ইনভেস্ট করেছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট হয় এই সন্দীপ ঘোষ, অভিক বিরুকাক্ষর মতো যেসব দালাল ক্রিমিনালগুলো আছেন, তারা এই সমস্ত কাণ্ড ঢুকে বসে আছে, এবং তাদেরকে গার্ড করার জন্য কি হচ্ছে যে আপনি কমা দামি জিনিস কিনছেন। দেখুন, সরকারের টাকা আছে, কিন্তু টাকাটা অন্য জায়গা দিয়ে অপচয় হচ্ছে। শুধু স্যালাইন নয়, একাধিক নিত্য প্রয়োজনীয় ওষুধও উত্তীর্ণ হতে পারেনি গুণগত মান পরীক্ষায়। প্যারাসিটামল, প্রেশার, সুগারের ওষুধও রয়েছে এই তালিকায়। চিকিৎসকরা বলছেন, ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ এইসব ওষুধ ব্যবহার করেন। এইসব ওষুধের উপরেই ভরসা করেন চিকিৎসক ও রোগীরা। স্বাস্থ্য ব্যবস্থায় কি প্রশ্নের মুখে পড়ে গেল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের রিপোর্টে? নিউজ টাইম।